বীরভূম পশ্চিম বর্ধমান বর্ডার এলাকায় আচমকা সোমবার উঠতে দেখা গেল ড্রোন। দুই জেলার মধ্যবর্তী এলাকায় ড্রোন কেন ওড়ানো হলো তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে। আসলে এমন ড্রোন ওড়ানো হয়েছে প্রশাসনের তরফে। আসলে ড্রোন উড়িয়ে প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা নিজস্ব সীমানা ঠিকঠাক রয়েছে কিনা তা তদারকি করেন। তবে এসবের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো বালিঘাট। বৈধ বালিঘাট থেকে বৈধভাবে বালি উত্তোলন হচ্ছে কিনা, অথবা বালি উত্তোলনের কারণে নিজেদের নিজস্ব সীমানা ঠিকঠাক রয়েছে কিনা তা দেখে নেওয়া হয়। সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখতে এদিন দুবরাজপুরের অজয় নদের 3টি বৈধ বালিঘাট পরিদর্শন করলেন দুবরাজপুর ব্লক ও পুলিশ প্রশাসন। অবৈধ বালি পাচার রুখতে অজয় নদ এলাকায় দিনভর চলল ড্রোনের সাহায্যে নজরদারি। সরেজমিনে হেঁটে ঘুরে দেখলেন এবং কোথায় কি অবস্থায় রয়েছে তা চাক্ষুষ করলেন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা। এমনিতেই দুবরাজপুর ব্লকের অজয় নদের যে গতিপথ রয়েছে তার একদিকে রয়েছে বীরভূমের খয়রাশোল ব্লকের সীমানা ও অন্য প্রান্তে রয়েছে বীরভূমের ইলামবাজার ব্লকের সীমানা এবং অজয় নদের উল্টো দিকে রয়েছে পশ্চিম বর্ধমান, যার ফলে এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। নিজস্ব সীমানা সব ঠিকঠাক রয়েছে কিনা তাও এদিন দেখে নেন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা। এদিন অজয় নদে বৈধ বালিঘাট পরিদর্শনে ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুরের বিএলআরও মনোজ কুমার পাল, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন। মুহূর্তে আমাদের দুবরাজপুরে 3টে লিগেল ঘাট রয়েছে। সেই 3টে লিগেল ঘাটে আমরা বিএলআর সাহেব, ওসি সাহেব, আমি এবং ডিএসপি সাহেবও এসেছেন। আমরা দেখতে এসেছি যে বালি উত্তোলনটা ঠিক নিয়ম মাফিক হচ্ছে কিনা, সেই কারণে এই পয়েন্টগুলোকে আমরা দেখে গেলাম। আর ডিমার্কেশনগুলো ঠিকঠাক আছে কিনা বা সিসিটিভি রয়েছে কিনা, যা যা প্রভিশনসগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মেনে যারা লেজি রয়েছেন তারা কাজটা ঠিক করছেন কিনা সেটা দেখার জন্য আমরা এটা রুটিন ইন্সপেকশন হলো আমাদের। হ্যাঁ, পেলাম বলতে যেগুলো ঘাটগুলো রয়েছে এখন মাত্র 3টে ঘাট রয়েছে, সেই ঘাটগুলোকেই মেনলি আমরা দেখলাম। আর যেগুলো আমাদের অবজারভেশনে এলো সেগুলো আমরা নিয়ে বসে আমরা রিপোর্ট জেলাতে আমরা জানাবো। এই যে কোন ঘাট? এই ঘাটটাতে যেখানে দাঁড়িয়ে আছেন এখন, এই ঘাটটা কি চালু আছে? আমাদের সীমানা বলতে এটা দুবরাজপুরের শেষ প্রান্ত, তারপরে খয়রাশোল, তারপর ওদিকে হচ্ছে পশ্চিম বর্ধমান। ফলে এই জায়গাটাতে আসাটা আমাদের খুব দরকার আছে, কেননা এটা একটা আইল্যান্ডের মতো অবস্থা। কেননা এখানে যদি কোনো বালি উত্তোলন হয় তাহলে হয়তো পরবর্তীকালে আমাদের এই অংশটা ভালনারেবল হয়ে যাবে। সেই কারণে এটাকে আমরা প্রায়ই এসে দেখে থাকি, আজকেও সে একই রকমভাবে দেখলাম। মানে এলাকা যাতে কোনো ক্ষতিগ্রস্ত নয় সেই জন্য কি এরকম ভাবে? অবশ্যই। মানে আপনি তো হেঁটে হেঁটে দেখলাম অনেকটা এলাকা, এবং এখানে যদি কোনো চোরাকারবারি হয়ে থাকে সেগুলোকে নিয়েই আমাদের আজকে আসা। এটা রুটিন ইন্সপেকশন, এগুলো প্রায়ই আমরা আসি। আমাদের আরআই সাহেবরা আছেন, আরও সাহেবরা আসেন, পুলিশ থেকে একটা কনস্ট্যান্ট ভিজিল আছে, আমরা আসি দেখি এটা চলছে। দুবরাজপুর এলাকায় কি 3টে বৈধ ঘাট আছে? এই মুহূর্তে 3টে আছে।